ঘরে চাল নাই আর সে দাঁড়াবে ভোটে। এ চাচা তুই মরলুয়া, ভোটত যদি যাস 5-6 লাখ টাকা থোয়া লাগবি, তাছাড়া কিন্তু তোর কপালে দুঃখ আছে। এখন কিস্তি তুলে নির্বাচন করতেছে, নির্বাচন করার পর মানুষ লাইট চাচ্ছে, রাস্তাঘাট কমপ্লিট করে দিবে চাচ্ছে, ওই করছে আমাকে 1 প্যাকেট দাও, ওই করছে আমি শরীর বেরি খাই না, ওই করছে আমি ওটা খাই, ওই করছে আমি দুধ চা খাই না লাল চা খাই, একটু করা হবে হালকা চিনি করা হবে, লাস্টে দেখবে যে ভোটও নাই। হ্যাঁ, লাস্টে ওই খিলেন্ডাই ব্যথা। কারণ একটা মানুষ হয়ে 5-6টা মেম্বারের থেকে 5-6টা চেয়ারম্যানের থেকে টাকা নেয়, যাতে ওর এলাকার যাতে উন্নতি করে, যে ভাই আমার একটা পাড়ার তেলি কিনা লাগবি, ভাই আমার পাড়া হচ্ছে যে আমার রাস্তা করা লাগবি, এজন্য কিছু টাকা দেন। মেম্বার চেয়ারম্যান বিশ্বাস করে সেই টাকাটা দেয়, দিয়ে একজন সেই টাকাগুলো খাইয়ে দেয়, আর পাড়া প্রতিবেশী জানেই না যে তার টাকা খাইয়ে খুইয়ে শেষ। এখন ভোটের দিনে আগে করছে যে আমি আপনাকে টাকা দিনু, হচ্ছে যে সেই হচ্ছে যে এখন আমার ভোট নাই এতগুলো, ছেলে কুটি গেল, ওই তো কুটি যাবি কোথ থেকে, ছেলে নাই, সগলি ভোট দিয়েছে, এখন আপনি উঠে পারেননি। গরিব মানুষের জন্য রাজনীতি না, গরিব মানুষের জন্য কামলা দিয়ে খাওয়াই ভালো, গরিব মানুষের জন্য কামাই কাজি করেই ভালো। এইসব রাজনীতির ভিতরে আসলে জীবনটা নষ্ট হয়ে যাবে দাদা। এই দাদা, আমি একটা কথা বলি, আমার পাড়া প্রতিবেশী একজন আছে যে ভাত পায় না, চার সাথে আবার টোস্ট বিস্কুট খাওয়ার পর এবার নাকি শুনতেছি সে নাকি মেম্বার পদে বা চেয়ারম্যান পদে যাবে। আসলে ভাই পকেটে টাকা তো আগে, পকেটে যদি টাকা না থাকে ওইলে কেউ পড়াচ্ছেন না, যতই ভালোবাসার মানুষ হোক, যত লাল গোলাপ দাও আর কালো গোলাপ দাও, কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে তুমিও খিলেবের বাড়িতে দিলেবের বাচ্চা, ততক্ষণ পর্যন্ত তোমার ওই এখন দিবি না। এখন সেরকম মানুষ না, এখন ভোট দিয়ে আসার পর কিছু কিছু চাকরি করছে, এই যে 250 বাদাম দিয়ে দাও না, 250 বাদাম দাও, তাহলে তো আমি দেবো নি, ভোট দেবো নি, হ্যাঁ বাদাম কিনে দেবো নি, ঠিক আছে, আমরা ছিলে দেবো আপনারা খাবেন, আমরা ছিলে দেবো আপনারা খাবেন। তো আমাদের বর্তমানে সমাজটা হয়েছে এরকম যে গরিব মানুষ হয়ে বাড়ি ঘর ঠিক নাই, তাই নাকি যাবে হচ্ছে মানুষের সেবা করতে। আসলে সেবার জন্য আসলে কেউ কখনো যুদ্ধ লড়ে না। দর্শক 2 মিনিট হয়ে গেছে, একটু বিরতি নেওয়া যাক। আপনি কি বাড়ি করতে চাচ্ছেন? বাড়ির জন্য কি ঠিক মতো ইট ইট শক্ত খুঁজে পাচ্ছেন না? তাহলে আর কিন্তু টেনশন নাই। বাজারের সেরা 1 নম্বর ইটে কিন্তু আমার সামনে। এই যে দেখুন, দেওয়ালকে ধাক্কা দিলে দেওয়াল ভেঙে পড়ে যাবে না। এজন্য আপনাদেরকে বাড়ি করতে হলে অবশ্যই 1 নম্বর ইট দিয়ে বাড়ি করতে হবে। দর্শক, ব্রেকের পর আবার কিন্তু ফিরছি। গরিব মানুষের রাজনীতি করে কোনো লাভ নাই, কারণ গরিব থাকে 5 তলায়, আর হচ্ছে যে গরিব থাকে গাছতলায়, আর ধনী থাকে 5 তলায়। আপনি যদি আপনার জীবনকে সুন্দর রাখতে চান, তাহলে দয়া করে রাজনীতি থেকে একটু বেরিয়ে চলে যান। নিজের কর্ম দেখে, নিজের কর্মদক্ষতা, ব্যবসার কাজে মন দেন, নিজের চাকরি জীবনে মন দেন, এটাই ভালো হবে। যদি রাজনীতির জীবনে ফিরে আসতে চান, তাহলে অবশ্যই আপনার লাইফটা ধ্বংস হয়ে যাবে বাজান। যদি আমার কথায় কেউ মন খারাপ করবেন না, আমি যা বলবো উচিত কথা বলবো। আমার কথা হচ্ছে যে একটাই, যে একজন মানুষ যদি তার টাকা পয়সা কিচ্ছু না থাকে, যদি তার বা পাড়া প্রতিবেশী মানে কোনো সাপোর্ট না থাকে, আমার সে রাজনীতি করা ভালো না। কারণ রাজনীতি হচ্ছে ক্ষণস্থায়ী। আজকে আমি অনেকে দেখলাম রাজনীতি করার কারণে কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। নেতার বাড়ি ঠিকই আছে, কর্মীদের বাড়ি হচ্ছে যে ভেঙে শেষ। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ কিন্তু বাসি আছে, বাসি অবশ্যই বাদামও। যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কিন্তু বাসিওয়ালা বগুড়ার, বাসি বাজাবো।